নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। ৩ বছর থেকে পানীয় জলের সমস্যায় বিবেকানন্দ রোডের বাসিন্দারা। জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও হয়নি সমস্যার সুরাহা। দক্ষিণ হাইলাকান্দির জনগণকে অন্ধকারে রেখে সরকারি প্রকল্পে দুর্নীতি, টাকার হরিলুট হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। 4 দফা দাবিতে প্রতিবাদ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। এজিএম এর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। বরাক তথা শিলচরের নাম উজ্জ্বল করল 9 জন শিলচরের টাইকান্ডু প্রশিক্ষার্থীরা। অর্জন হলো রানার্স আপ ট্রফিও। এবার বিস্তারিত সংবাদ। শিলচরের 26 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ রোডের 27 নম্বর লেনের বাসিন্দারা বিগত 3 বছর থেকে পানীয় জলের সমস্যায় ভুগছেন। এ নিয়ে জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হয়নি। তাই বিবেকানন্দ রোডের 27 নম্বর গলির বাসিন্দারা একত্রিত হয়ে কাছাড়ের জেলা শাসকের সঙ্গে দেখা করে একটি স্মারকপত্র তুলে দেন, যাতে তাদের এই জলের সমস্যার সমাধান অতিসত্বর হয়। এই ব্যাপারে তারা সংবাদ মাধ্যমকে জানান, বিগত 3 বছর প্রতিদিন এই নোংরা জল পান করে আসছেন। এর ফলে প্রতিটি ঘরে ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগে ভুগছেন মানুষ। পৌরসভাকে তারা জলের ট্যাক্স দিয়ে যাচ্ছেন, অথচ জল পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। এদিন তারা সাফ জানান যে আগামী 7 দিনের ভিতরে যদি তাদের এই পানীয় জলের সমস্যার সমাধান না হয়, তাহলে তারা রাস্তায় নেমে বৃহত্তর গণ আন্দোলন করতে বাধ্য হবেন। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শিবাস দাসের প্রতিবেদনে আসুন সেখানে কিছু পরিস্থিতি এবং তাদের কথা আমরা শুনি। আমরা বিবেকানন্দ রোড, শিলচর 7 এবং পোস্ট অফিসের গলি বিবেকানন্দ রোড লেন নম্বর 27 থেকে এসেছি। লাস্ট 3 বছর থেকে আমরা ড্রেনেজ জল পান করছি। তার জন্য আমাদের গলিতে 2 জন ব্যক্তি মারা গেছেন। রূপক কান্তি সাহা এবং রাজু ভৌমিক বলে 2 জন ব্যক্তি মারা গেছেন। আমরা প্রশাসনের কাছ থেকে অনেক কিছু চেয়েছি, বারবার এসেছি ডিসি, ডিডিসি, মিউনিসিপ্যালিটি, পিএইচির কাছ থেকে। আমরা কোনো পদক্ষেপ পাচ্ছি না। আমাদের ফ্যামিলি মেম্বার সবাই অসুস্থ হয়ে পড়ছে, কলেরা, টাইফয়েড, হ্যাপাটাইটিস হচ্ছে, কেউ কিছু দেখছে না। আমি রিকোয়েস্ট রাখছি আজকে যেন আমাদের বিবেকানন্দ রোড মেইনলি পোস্ট অফিসের গলি, যেটা লেন নাম্বার 27 বলে, সেটার মানুষজন অনেক দিন থেকে লাস্ট 3 বছর থেকে কষ্ট পাচ্ছে নানান ধরনের, কিন্তু সরকারের কাছ থেকে আমরা কোনো পদক্ষেপ পাইনি। আমরা প্রত্যেক দিন কন্টিনিউ আফটার 6 মান্থ রেগুলার ইন্টারভেলে ডিসি মহাশয়ের কাছে আসি, মিউনিসিপ্যালিটির কাছে যাই, এমনকি এসপি অফিসও যাই, পিএইচির কাছেও যাই। সবাই এই ইস্যুটাকে নেগলেক্ট করে দিচ্ছে। আমি রিকোয়েস্ট রাখছি সরকারকে যেন এইটা খুব তাড়াতাড়ি পদক্ষেপ নেন, আর যদি উইদিন 7 দিনের মধ্যে কোনো পদক্ষেপ নেন না, আমরা বাধ্য হব রাস্তায় নেমে আন্দোলন করার জন্য। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা ডিসি স্যারে আমরা এই যে আমরা লেন নম্বর 27, লেন নম্বর 27 বিবেকানন্দ রোড, আমরা মোটামুটি আমরা একটা অ্যাপ্লিকেশন দিচ্ছি জানলে যে আমরা যে টয়লেট ওয়াটার যেটা আমরা মিউনিসিপ্যালিটি থেকে পাইলাম, আমরা এটার লেগে আমরা মানে অনেক অসুস্থ, মানে আমরা স্নান করতে পারি না। আমি নিজে কোর্টও প্রেজেন্ট হইলে অনেকে কয় কী ব্যাপার, এই গরমের মধ্যে 35, 37 তাপমাত্রায় আমরা এখানে আসি, আমরা স্নান করতে পারি না, আমরা এই হাল হয়ে গেছে। এর লাগে আমরা সরকারের কাছে এটাই অনুরোধ থাকবো, যত তাড়াতাড়ি পারা যায় আমরা এই প্রবলেমটা সলভ করার লাগে। আমরা কিচ্ছু চাইতেছি না, খালি একটু জল চাইতেছি, যাতে আমরা একটু স্নান করতে পারি, আমরা একটু খাইতে পারি। কারণ এটার লাগে আমরা মিউনিসিপ্যালিটি আমরা ট্যাক্স দিতেছি, কিন্তু আমরা এর বিনিময়ে আমরা কিচ্ছু পাইতেছি না। এটা কিতা হর আমরা কিচ্ছু বুঝতেছি না। দ্যাটস অল। দক্ষিণ হাইলাকান্দির বিভিন্ন সরকারি প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে এক কণ্ঠে প্রতিবাদ করে আসতে দেখা যাচ্ছে ছাত্র সংগঠন বিডিএসএফকে। আবারও বড়সড় একটি সরকারি প্রকল্পের দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে দক্ষিণ হাইলাকান্দির ছাত্র সংগঠন বিডিএসএফ।
সরকার থেকে বরাদ্দ হওয়া 50 লক্ষ টাকার সরকারি একটি সাব সেন্টারের ভবন তৈরিতে ঠিকাদারের বিরুদ্ধে লাগামহীন দুর্নীতির অভিযোগ উঠিয়েছেন ছাত্র সংগঠনটির সভাপতি শিবম নাথ। কাটলিচড়া সমষ্টির ঘাড়মুড়া বাগছড়া জিপির দত্তপুরে নির্মাণ কাজ চলা সাব সেন্টারের ভবন তৈরিতে ঠিকাদারের বিরুদ্ধে সীমা ছাড়া দুর্নীতির অভিযোগ উঠিয়েছেন দক্ষিণ হাইলাকান্দির ছাত্র সংগঠন বরাক ডেমোক্রেটিক স্টুডেন্ট ফ্রন্টের সভাপতি শিবম নাথ। উল্লেখ্য, এই ভবন তৈরির জন্য সরকারি টাকা বরাদ্দ হওয়ার পরও দেখে বোঝার উপায় নেই নির্মীয়মান ভবনটি সরকারি কোনো ভবন তৈরি হচ্ছে কিনা ব্যক্তিগত কারো বাড়ি তৈরি হচ্ছে। ভবন নির্মাণ স্থলে নেই কোনো তত্ত্বের ফলক, যার জন্য বোঝা কঠিন হয়ে দাঁড়িয়েছে ভবনটি সরকারি কোনো ভবন নাকি কারো ব্যক্তিগত বাড়ি। অতি সত্বর তদন্ত শুরু করা না হলে সংগঠনের কর্মীরা মিলে অসম মিজোরাম সংযোগী 6 নং জাতীয় সড়ক অবরোধ করে এক প্রতিবাদী আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিবম নাথ। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন। আজ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলা কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে ঘন ঘন লোডশেডিং বন্ধ করা, নিরবিচ্ছিন্ন ও নিয়মিত বিদ্যুৎ সরবরাহ করা, লো ভোল্টেজ সমস্যার স্থায়ী সমাধান ও পুরনো অকেজ বৈদ্যুতিক তার ও ট্রান্সফরমার পরিবর্তন করা ইত্যাদি দাবিতে একটি স্মারকপত্র এপিডিএসএল শিলচর ডিভিশন 1 এর এজিএম এর উদ্দেশ্যে প্রদান করা হয়। এজিএম এর অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মচারী তা গ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে রঞ্জিত চৌধুরী, কমল চক্রবর্তী, পরিতোষ ভট্টাচার্য, দীপঙ্কর চন্দ্র, সঞ্জীব রায়, মানস দাস, অরিন্দম দেব, মধুসূদন কর, খাদেজা বেগম লস্কর প্রমুখ স্মারকপত্র প্রদানকালে উপস্থিত ছিলেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কনজিউমার্স ফোরামের পক্ষ থেকে আজকে আমরা এজিএমের কাছে এসেছিলাম, কিন্তু আমরা ওনাকে পাইনি। যার সুবাদে আমরা বড়োবাবুর সাথে সাক্ষাৎ করে ওনাকে একটি স্মারকলিপি দিয়েছি, প্রেরণ করেছি। আমরা একটা দাবি রেখেছি যে বিভিন্ন সমস্যা নিয়ে যেভাবে গ্রাহকরা আমাদের সম্মুখীন হচ্ছেন, আমাদের কাছে অনেক অভিযোগ করছেন, আমরাও আনসারেবল। আমরা যেহেতু কিছু জানি না, আমরা বড়োবাবুকে দাবি করেছি যে আপনি একটা মিটিং ফিক্স করুন এজিএমের সাথে, আপনার সংস্থার সবাই আসবো, বসে যে ভোগান্তিটা আমরা ফেস করছি সমগ্র কাছাড় জেলায় বা বরাক উপত্যকায়, সেটা কেন হচ্ছে এবং আমরা সার্ভিসগুলো কেন পাচ্ছি না। গতকালকে আমরা দেখলাম যে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় একটা ইনিশিয়েটিভ দিয়ে পাঠিয়েছেন সবাইকে যে আজকে এপিডিসিএল খুব ভালো কাজ করছেন। ওনার যে সার্টিফিকেশনটা ছিল, আমরা আশ্চর্য হয়েছি যে ওনার সার্টিফিকেশনের পরেও আমরা আজকে আনাচে কানাচে গলিতে গিয়ে দেখছি আন্দোলন হচ্ছে, পাওয়ার নেই, পাওয়ার সাপ্লাই নেই, লো ভোল্টেজ আছে, পাওয়ার কাট চলছে এবং লোডশেডিং যে করা হচ্ছে এটা কোনো টাইম স্পেসিফিকেশন নেই। আগে আমরা জানতাম লোডশেডিং মানে হচ্ছে যে আমরা টাইম স্পেসিফিক করে আমরা এরিয়া ওয়াইজ লোডশেডিং করবো, যাতে সেখানে লোকরা জানবে যে কবে লোডশেডিং হবে। আজকে রুগীরা আছে, স্টুডেন্টরা আছে, ওরা কিছুই জানে না, হঠাৎ লাইন কেটে দেওয়া হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রীর যে সার্টিফিকেশন এপিডিসিএলকে নিয়ে আমরা একটা আশ্চর্য হয়েছি। একটা প্রশ্নবোধক এখানে দেখা দিচ্ছে যে এটা কি কোনো খুশামদি করার ব্যাপার না ভিতরে আরও কিছু আছে। তো আমরা একটা স্পেসিফিক মিটিং করার জন্য বড়বাবুকে অনুরোধ করেছি এজিএমের সাথে। আমরা তাকিয়ে আছি সেই মিটিংয়ে যে গ্রাহকগুলো আমাদের কাছে অভিযোগ করেছে সেই অভিযোগগুলো তুলে ধরবো এবং কীভাবে সুরাহা করা যায় সেদিকে আমরা দায়িত্ব নিয়ে কাজ করে দেবো। বেঙ্গল কাপ ফার্স্ট ওপেন ন্যাশনাল টাইকান্ডু চ্যাম্পিয়নশিপ 2024 অনুষ্ঠিত হয় পশ্চিমবঙ্গের হাওড়া জেলার লিচুবাগানে। চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয় 27 জুলাই ও 28 জুলাই। এই চ্যাম্পিয়নশিপে কাছাড় জেলা থেকে মোট 9 জন ছেলে মেয়ে অংশগ্রহণ করেছিল। তার মধ্যে সবাই গোল্ড, সিলভার ও ব্রোঞ্জ মেডেল পেল। গোল্ড মেডেল পেয়েছে সাইরা খাতুন, বিশ্বপ্রতিম ভট্টাচার্য, শিল্পিনা দেবী, মহুয়া দেব ও রাখি দাস। সিলভার মেডেল পেয়েছেন শিল্পিনা দেবী, আবির দাস ও উষ্যি দাস। ব্রোঞ্জ মেডেল পেয়েছে আবির দাস, মহুয়া দেব, অনিল সিংহ, রাখি দাস, উষ্যি দাস ও শিল্পিনা দেবী। এই টাইকান্ডু টিমটি রানার্স আপ ট্রফিও অর্জন করে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। কর্তৃপক্ষের উদাসীনতার মুখ থুবড়ে পড়েছে বরখলা হাসপাতালে থাকা মৃত্যুঞ্জয় 108 পরিষেবা। দীর্ঘদিন থেকে বরখলা হাসপাতালে মৃত্যুঞ্জয় পরিষেবা দিয়ে আসছিল, কিন্তু আজ থেকে 10 দিন আগে বরখলা হাসপাতালে থাকা মৃত্যুঞ্জয় 108 খারাপ হয়। তারপর বরখলা হাসপাতালে আরেকটি মৃত্যুঞ্জয় 108 দেওয়া হয়, কিন্তু সোমবার আচমকা দেখা গেল বরখলা হাসপাতালে থাকা AS01 FC 7582 নম্বরের মৃত্যুঞ্জয় পরিষেবা 108-এর কোনো ইমার্জেন্সি সাইরেন নেই। ঘটনার বিবরণে জানা গেছে সোমবার আনুমানিক 2টো নাগাদ বরখলার ময়নাগড়ে AS11DC 9643 নম্বরের একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ডিভাইডারে সজোরে ধাক্কা মারে। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। সেখানে থাকা চালক সহ 2 যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরখলা হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এদিন গৌরবাবু সিংহ এবং কুঞ্জেশ্বরী সিংহকে উন্নত চিকিৎসার জন্য মৃত্যুঞ্জয় 108 পরিষেবায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কিন্তু দেখা গেছে এই মৃত্যুঞ্জয় পরিষেবার গাড়ির উপরে থাকা ইমার্জেন্সি সাইরেন নেই। আহতরা সংবাদ মাধ্যমে জানান গাড়ির ভিতরে কোনো ফ্যান নেই। এতে রোগীর আত্মীয় স্বজনরা মৃত্যুঞ্জয় পরিষেবা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। লক্ষণীয় বিষয় হলো বরখলা থেকে কোনো জরুরিকালীন রোগী বা সড়ক দুর্ঘটনায় কোনো আহত রোগীদের জরুরি শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সাইরেন ছাড়া কিভাবে নেওয়া হবে তাও প্রশ্ন অনেকের। এই মৃত্যুঞ্জয় পরিষেবা যারা দেখভাল করছেন তাদের কি জানা নেই এমার্জেন্সি সাইরেন না থাকলে কি রকম সমস্যা হয়? এ নিয়ে নানা প্রশ্ন উত্থাপন হচ্ছে জনগণে। স্থানীয়রা বরখলা হাসপাতালে ভালো একটি মৃত্যুঞ্জয় পরিষেবা 108 দেওয়ার জোরালো দাবি জানান। নর্থ ইস্ট নিউজের বড়াইভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। কাছাড়ের বরখলা সমষ্টির সোনাপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দুর্নীতি স্বর্গরাজ্যে পরিণত হয়েছে বলে অনেকের অভিযোগ। এটা কোনো নতুন বিষয় নয়, একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসছে। বিভিন্ন সময়ে রোগীরা হেনস্থার শিকার হয়ে থাকেন। কর্তব্যরত চিকিৎসকের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। আজ আশাকর্মীরা সেই দুর্নীতির তথ্য সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরতে বাধ্য হন। ঘটনার বিবরণে জানা যায়, আশাকর্মীরা তাদের বিগত দিনের বকেয়া বেতন ও ইনসেন্টিভ সময় মতো পাননি। একের পর এক মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কাজ করাচ্ছেন অ্যাকাউন্টেন্ট গুলজার হোসেন। যদিও আশাকর্মীরা বারবার তাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আসছেন গুলজার। অবশেষে আজ প্রতিবাদে নামতে বাধ্য হন আশাকর্মীরা। তাদের অভিযোগ, বকেয়া বেতন ও ইনসেন্টিভের দাবি নিয়ে যাওয়ার পর ANM নার্স জুসনা অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করেন। আশাকর্মীরা কোনো সুরাহা না পেয়ে অ্যাকাউন্টেন্ট গুলজার হোসেন এবং ANM জুসনাকে গৃহবন্দী করে রাখেন প্রায় 2 ঘন্টা। অবশেষে ডক্টর মনসুর আলমের আশ্বাসে বিষয়টির সমাধান হয়। এদিকে নার্স জোৎস্না তার ভুল বুঝতে পেরে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হন। এদিকে সংবাদ মাধ্যমে আশাকর্মীরা জানান, আগামীকালের মধ্যে তাদের দাবি পূরণ না হলে কর্মবিরতি করবেন তারা বলে সাফ জানিয়ে দিয়েছেন। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি হিফজুর রহমান বরবহিয়ার প্রতিবেদন। দুর্নীতি করেন কেন? আরো যে আসলে তারা এরকম করলো না কেন? কিতা তারা এটা আমরা 2 টাকা পয়সা আর 2 টাকা থেকে আপনি এরকম ব্যাপার কথা হইতো না। আমরা ডিউটিও করতাম না, পেশিয়া ডিউটিও করতাম না। আমরা দেখার পেয়েছি মাসের ইনসেন্টিভ পাইলাম না, তাই আমরা গুলজারের কাছে টাকা দেন কইতে ইভেন কি আমাদের গাড়ি ভাড়াও নাই। বর্তমানে চলার আমরা এক বোতল জল খাওয়ার মতো নাই। আর 22-23 মনে করেন জেসওয়াই বেনিফিশিয়ারি, লেপা বেনিফিশিয়ারি, এরপরে আরও আছে আমরা এডিশনাল মেডিসিন ভ্যাকসিন ক্যারিয়ার, মোবাইল বিল, মানে এটা অ্যামাউন্ট পারা অ্যামাউন্ট জমাই রাখায়। এরপরে কুষ্ঠ রোগের টাকা, সব টাকা আমরা জমাই রাখা। কিন্তু এখন যে রানিং আমরা মাসের যে ইনসেন্টিভ যেটা পাই ওটাই আমরা 4 মাস থেকে আইয়া আমরা খুব দুঃখিত ভাবে আইছি। আইয়া কইছি যে স্যার আমরা টাকাটা পাই না কিদার লাগে। আপনি কইলে আমরা টাকাটা ঢুকে গেছে শুক্রবারে, যে শনিবারে পাই দিবা, শনিবারে জানছি 4 সেটার দিয়ে পাইছি না, তখন তো আমরা সোমবারে পাইতাম। সোমবারে ব্যাংকে গেছি গিয়েও পাইছি না টাকাটা। এখন আমরা সারে কইছেন যে গুলজারে কইলিছেন যে টাকাটা তোমরা পাইলি। গুলজার আমরা অ্যাকাউন্ট ম্যানেজার, আমরা অ্যাকাউন্ট ম্যানেজারে আমরা যেদিন এদিন আমরা বাউতাবাদি বুঝলেন। কিন্তু সব পিএসসির আশার সময় মতো পয়সাটা পাইয়ে যান, কিন্তু আমরা বিক্রমপুর পিএসসির আশার আমরা
কোনো টাকাটা আমরা কমপ্লিট পাই না, আমরা এডিশনাল পয়সাটা পাই না। এরপরে আমরা যে সোয়াই বেনিফিশিয়ারি যারা আছে তারাও পায় না, তারা আমরার উপরে তারা দুঃখিত হয় যেন ফিল্ড ভিজিটে আমরা যাওয়ার পরেও আমরা ও কথাটা আমরা শুনতে লাগে যেন আমরা খেনে আসা দিদি আমরা পয়সা দেও না কিতা লাগে, আমরা বেনিফিশিয়ারি আমরা পয়সা পাই না কিতা লাগে, আমরা গর্ভবতী আমরা কত কষ্ট করিয়া যাই, আমরা নিজের পয়সাটা খরচিয়া যাই, সরকারে কিন্তু পয়সা দেয়, আমরা খেনে পয়সা পাই না। তারা আমরা ইটার উপরে আমরা উপরে নিয়ে দুঃখিত হয় যে আমরা ওটাও চাই যে আমরা অ্যাকাউন্টেন্ট ম্যানেজার আমরা চাই না অ্যাকাউন্ট ম্যানেজার আমরা চাই না। আমার ভুল হইছে আমি ভুল করছি তোমরারে, আমি তোমার কাছে ভুল করছি, ওটা তো আমরা সুতলে কইছি আমরা দুঃখিত। তোমরা কইছে আমি আমার ভুল আমি স্বীকার করছি, হইছে তো এখন খুশি নি তোমরা। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। 3 বছর থেকে পানীয় জলের সমস্যায় বিবেকানন্দ রোডের বাসিন্দারা জেলা প্রশাসন সহ বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও হয়নি সমস্যার সুরাহা। দক্ষিণ হাইলাকান্দির জনগণকে অন্ধকারে রেখে সরকারি প্রকল্পে দুর্নীতি, টাকার হরিলুট হচ্ছে বলে অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে। 4 দফা দাবিতে প্রতিবাদ অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের। এজিএম এর উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান। বরাক তথা শিলচরের নাম উজ্জ্বল করলো 9 জন শিলচরের টাইকান্ডু প্রশিক্ষার্থীরা। অর্জন হলো রানার্স আপ ট্রফিও। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।